গণজোয়ার মঞ্চে আন্দোলন সফল হয়েছে না? আপনারা হতাশ হবেন না। আপনারা যেহেতু যৌক্তিক, আপনাদের আন্দোলন যেহেতু সঠিক, সুতরাং অবশ্যই অবশ্যই এই দাবি মেনে নিতে হবে। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। যে কোনো নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা হাল ছাড়বেন না, হতাশ হবেন না। আপনাদের এই দাবি মানতেই হবে। সুতরাং শেষ কথা বলে যাই, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে যারা সফলতার সাথে তাদের জনশক্তিকে মানব সম্পদে রূপান্তরিত করেছে, সেই সকল উন্নত রাষ্ট্র, কথায় কথায় যাদের উদাহরণ দেই, সেই মালয়েশিয়া 55 বছর, সিঙ্গাপুর 55 বছর, বিশ্বের তারা যেভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে অনুসরণ করে অনতিবিলম্বে, সবচেয়ে ভালো হয় বয়সসীমা না রাখলে, অবশ্যই 35-এর নিচে নয়। আমরা এক আছি, এক থাকবো। আপনারা মাথা থাকুন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই দাবি মেনে নিবে, আপনাদের চূড়ান্ত বিজয় হবে। আবারও বয়সসীমা 35-এর পক্ষে চলে একটি আওয়াজ তুলে একসঙ্গে ইনশাআল্লাহ এগিয়ে যাবো। চাকরির বয়স 35 নাও দিতে হবে, নাও দিতে হবে। বয়সসীমা 35 নাও দিতে হবে। বয়সসীমা 35 নাও দিতে হবে। বয়সসীমা 35। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের বাধাকে অতিক্রম করে কিন্তু যে 35 প্রত্যাশী আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু শাহবাগ যে রোডগুলো রয়েছেন এখানে, সেই রোডটা কিন্তু ব্লক করে দিয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তারা যে তাদের যে দাবিটি ছিল রাজু ভাস্কর্য, সেক্ষেত্রে যে তারা আন্দোলনটি শুরু করেছিলেন, সেই আন্দোলন কিন্তু তারা গণভবনের অভিমুখে কিন্তু রওনা দিয়েছিলেন। তাদের যে গণভবনের অভিমুখে যে যাত্রাটি ছিল, সেই যাত্রাটি কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং এখানে প্রায় 1 ঘন্টার মতো তাদের সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক এক পর্যায়ে কিন্তু কয়েকজন নারী শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আসলে এই শাহবাগের এখানে অবস্থান নিয়েছেন। তারপরে কিন্তু যারা আরো তাদের সাথে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, যারা আন্দোলনরত এখানে দূর থেকে আসছেন, তারাও কিন্তু তাদের সাথে এখানে অবস্থান করছেন এবং তারা, আমরা দেখতে পাচ্ছি যে তারা আজকে যে রোডের মাঝখানে কিন্তু তারা বসে গেছেন এবং পুলিশও কিন্তু তাদের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন বা তারা তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করছেন। কিন্তু আসলে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, তারা আসলে তাদের যে দাবিটি, সে দাবিটি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই যে কর্মসূচি বা তাদের যে আন্দোলন, সেটি আসলে তারা